হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলায় টিফিন করে আমি একটু সবজি বাজারে গিয়েছিলাম, কেন দিদিদের বাড়িতে ছিলাম বলে সবজি বাজারে আর কিছু করা হয়নি। এলাম, তারপরে এসে সবজি বাজার করতে গেছিলাম, সবজি বাজার করে নিয়ে এলাম। এবার রান্না বসাবো, আর এদিকে দেখি কি সবজি করা যায়। আর কি সবজি এনেছি তোমার দিকে দেখাই। আমি কি সবজি এনেছি, একটা লাউ এনেছি, আর খেড়ো, ভেন্ডি, পটল, লালতে শাক, বরবটি, এইদিকে আছে এটা আছে আদা, কাঁচা লঙ্কা, আর ব্যাগের মধ্যে আছে আলু, পেঁয়াজ, এগুলো এনেছি। বেশি কিছু আনিনি, এই অল্পই সবজি এনেছি। একটুও সবজি ছিল না বাড়িতে, আমি চলে গেলাম টিফিনারে করে সবজি আনতে। বন্ধুরা, আমার ভাত ডাল হয়ে গেছে, তো আজকে আমি ধোকা রান্না করব। এই ধোকার প্যাকেট নিয়ে এসেছি। আমি যখন দিদিদের বাড়ি গিয়েছিলাম, তো দিদিদের বাড়ি থেকে ওই দিদি দুটো ধোকার প্যাকেট কিনে দিল। একটা মশলা ধোকা আর একটা প্লেন ধোকা আছে। তো চলো ধোকার রান্না কেমন করে তোমাদেরকে দেখাই। ধোকাটা আমি ঢেলে নিয়েছি। তো এইটা মশলা ধোকা। প্রথমে কড়াইয়ে একটু তেল দেবো, তারপরে এটা সুজির মতন ভেজে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু চাপ হয়ে যাবে, থালার মধ্যে একটু তেল দিয়ে এটা ভালো করে মেলে দিতে হবে। তারপর পিস করে, ঠান্ডা হলে পিস করে কেটে নেব। কড়াই একটু তেল দিলাম, আর এটা একটু সুজির মতো করে ভেজে নেবো, একটু হালকা লাল লাল করে ভেজে নেবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো, বেশি দেবো না, যেন সুজির মধ্যে দেয় মতো করে নিয়েছি। তো এই তো থালার মধ্যে, এর মধ্যে একটু তেল দিয়ে তেলটা থালার মধ্যে বুলিয়ে নেবো, তাহলে যখন কাটবো তখন উঠে যাবে। এই থালার মধ্যে ঢেলে নেবো। দেখো থালার মধ্যে এটা ঢেলে নেবো, সুজির মতনই হয়েছে। থালার মধ্যে এটা ঢেলে নিই। সুজি যেমন করে পাইয়ে করে নেয় থালার মধ্যে দিয়ে নেয়, আমিও সেরকম থালার মধ্যে এটা ধোকাটা দিয়ে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে পরে এটা পিস করে কেটে নেবো, যেমন সুজি কাটে সেটা পিস করে কেটে কড়াই তেল দিয়ে একটু লাল লাল করে ভাজবো। আর এটা আলু দিয়ে, টমেটো দিয়ে, একটু টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করব। দেখো আমি পিস করে কেটে নিয়েছি। পিস করে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এগুলো একটু তেলে ভেজে নেবো। আমি কড়াই তেল দিয়ে দিই, যটা ভাজা হয় তটা দিয়ে দিই। ধোকা নাম শুনেছি, কিন্তু রান্নাও করিনি আর খাইও নি। এই প্রথমবার রান্না করছি আর প্রথমবার খাবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। বেশি লাল লাল করবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে তুলে নিই বাটির মধ্যে। প্রত্যেকটাই আমি এরকম করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাটা করে নিই। নুন দেব, একটু হলুদ দিই, আর আমি তো মশলা পেস্ট করে রেখে দিই ফ্রিজে। মশলা পেস্ট করা আছে, 2 চামচের মতো দিয়ে দেবো। আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ করা আছে। ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আবার একটু জল দিয়েছি, তারপর আলুগুলো দিয়ে ভালো করে কষে নেব। অল্প জল দেবো, আর আলুগুলো সেদ্ধ করা আছে, সেই আলুগুলো দিয়ে দিই। এত সুন্দর লাগে না ধোকা রান্না, খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে বাড়িতে বানাবে, খুব সুন্দর লাগে খেতে। এখন কালারটা কি সুন্দর এসছে। আলুগুলো ভালো করে কষিয়ে নিই। আর তোমরা যদি ঝোল খেতে চাও তো তোমরা তোমাদের মতন করে ঝোল করবে। আমি ডাল করেছি, সেই জন্য আমি ঝোল করলাম না।
আর একটু জল দিই অল্প মতো, কেন একটু ফুটবে তো। ধোকাগুলো দিয়ে দেবো, এক একটা করে দিয়ে দিই। দেখো আমি সব ধোকাগুলো দিয়ে দিয়েছি। এইটা একটু হালকা করে নেড়ে দেবো, নাহলে ভেঙে যাবে। আমার ধোকা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কেমন করে করে। তো তোমরা এই পদ্ধতিতে করবে, দেখবে খুব সুন্দর লাগে খেতে। আর আজকে আমি প্রথমবার করলাম, দেখি কেমন হয়েছে। অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি, তোমাদেরকে তো বলেছি যে ধোকা করেছি আজকে। তো আজকে আমি ধোকা তরকারি করেছি আর ডাল আর আমের চাটনি। তো একটু খেয়ে দেখি কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমাদের গোপাল মাঠে জলের খুব সমস্যা হচ্ছে, 4 দিন ধরে টাইম করে জল দিচ্ছে না। সেই জন্য জলের একটু খুব কষ্ট, আর রান্না করতেও খুব কষ্ট। কেন কুয়োর জল তো আমাদের খাওয়া হয় না, ওই কাপড় কাচা চান করা এসব করি। তো বাইরে থেকে জল কিনে এনে রান্না করছি, এখনো জল দেয়নি, দেখি কবে জল। তো সন্ধে হয়ে গেছে, এবার আমি সন্ধে দিয়ে বাবা এলো, বাবাকে চা করে দিলাম। বাবা একটু চপ এনেছিল, তো আমরা 3 জনে মিলে চপ মুড়ি খেয়ে আর আমি রুটি করে নিয়েছি। এবার আলু ভাজা বসিয়েছি, আলু ভাজছি। এই তো আলু ভাজা হচ্ছে আমার। আর দুপুরে তরকারি আছে, ডাল আছে, তরকারি আছে, একটু ভাত আছে। আর বাবার জন্য কটা রুটি করলাম, কেন বাবা তো রাত্রে ভাত খায় না। সেই জন্য বাবা বলে 4টে রুটি করে দিতে, 4-5টা মতো রুটি করেছি। আর আলু ভাজি আর ডাল তরকারি এগুলো সব গরম করবো। আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর এদিকে বাবাকে আমি খাবার দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।